একটি ভঙ্গুর ডিসি মোটর ঘুরতে দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের ভঙ্গুর ডিসি মোটর দিয়ে তেমন কিছু করা সম্ভব না। শুধুমাত্র এই মোটরের কয়েলটিকে আমরা এভাবে ঘুরতে দেখতে পারবো। এছাড়া এ ধরনের ডিসি মোটর দিয়ে আর তেমন কিছু করা সম্ভব না। তবে এরকম একটি ভঙ্গুর ডিসি মোটর বানিয়ে আমরা সত্যিকারের ডিসি মোটরের কার্যক্রম সম্পর্কে খুব ভালোভাবেই বাস্তবিকভাবে বুঝতে পারি। ইন্টার বা এইচএসসির পদার্থবিজ্ঞান অনুযায়ী আমরা জানি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবাহী তারের কুণ্ডলী বা কয়েলের উপর প্রযুক্ত বল বা টর্ক ইকুয়াল NIAB cos থিটা, যেখানে n সেই প্রবাহী তারের কুণ্ডলী বা কয়েলের পাক সংখ্যা, I সেই প্রবাহী তারের কুণ্ডলী বা কয়েলের ভেতর তড়িৎ প্রবাহ, A সেই প্রবাহী তারের কুণ্ডলী বা কয়েলের ক্ষেত্রফল এবং B যেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবাহী তারের কুণ্ডলীটি বা কয়েলটি রয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের মান, এবং থিটা কুণ্ডলীর তল ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এই তত্ত্ব বা থিওরির উপর ভিত্তি করেই একটি ডিসি মোটর কাজ করে। হ্যালো বিজ্ঞানবাসী, আমরা এতক্ষণ আমাদের মূল থিওরিটাকে দেখেছি। এবার আমরা একটি ডিসি মোটর তৈরি করার মাধ্যমে আমাদের সেই মূল থিওরিটাকে বাস্তবিকভাবে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। বৈদ্যুতিক মোটর তৈরির জন্য বেসমেন্ট হিসাবে আমরা ব্যবহার করব যে কোনো দুটি খালি ম্যাচ বক্সকে। এরপর আমরা ম্যাচ বক্স দুটিকে আড়াআড়িভাবে সুপার গ্লু কিংবা গ্লুগান দিয়ে অ্যাটাচ করে দিব। বাজারে এক ধরনের তার পাওয়া যায় যেই তারের খোলসের ভিতরে শুধুমাত্র একটি মূল কপার তার থাকে। হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলে এরকম তার পাওয়া যেতে পারে। তো এই ধরনের তার নিয়ে সেই তারের একদিকের যে কোনো একদিকের খোলস উঠিয়ে ভিতরের মূল তারটিকে প্লাগ দিয়ে চেপে বের করে আনতে হবে। খোলস থেকে বের করে আনলে মূল তারটিকে এরকম দেখা যাবে। এবারে এই তারের যে কোনো একদিকে কিছুটা রিংয়ের মতো করে আকৃতি দিতে হবে। তারটিকে এবারে ডাবল পার্ট করে নিয়ে এর যে কোনো একদিকে এরকম রিংয়ের মতো আকৃতি দিতে হবে, এবং এভাবে আমরা মোটরের দুই প্রান্তে ফিক্সড করার জন্য দুইটা তারকে এভাবে প্রস্তুত করব। এবার আগে বানানো মোটরের সেই বেসমেন্টে দুই প্রান্তে এই তারের স্ট্যান্ড দুটিকে আটকে দিতে হবে। দুই প্রান্তে তারের স্ট্যান্ড দুটিকে অ্যাটাচ করার পর এরকম একটি কাঠামো পাওয়া যাবে। এবার মোটরের কুণ্ডলী বা কয়েল বানানোর জন্য একটি তামার তার নিতে হবে। প্রায় 2 গজ দীর্ঘ তামার তার নিয়ে সেই তামার তারটিকে আমাদের বোতলের মুখের মতো গোল কিছুর মধ্যে পেঁচিয়ে আমাদের কুণ্ডলীটি তৈরি করতে হবে, এবং এক্ষেত্রে প্যাচ সংখ্যাও আমাদের হিসাব রাখতে হবে। প্রায় 10টি প্যাচ দেওয়ার পর এরকম একটি কুণ্ডলী পাওয়া যাবে। এবার কুণ্ডলীর দুই প্রান্তে আমাদের দুটি তার বের করতে হবে, এবং সেই দুই প্রান্ত আমাদের পেঁচিয়ে একটি সুন্দর কয়েল তৈরি করতে হবে। কুণ্ডলীর দুই প্রান্তে বের হওয়া তারের উপরের তামার প্রলেপকে ঘষার মাধ্যমে কিংবা লাইটারের আগুন দিয়ে আমাদের তুলে ফেলতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মূল কয়েলের উপরের তামার প্রলেপ ক্ষতিগ্রস্ত না হয়। এখানে আরেকটা বিষয় বলা প্রয়োজন। যদিও আমরা আমাদের মূল তত্ত্ব বা থিওরিতে আয়তাকার কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের বিষয়টা দেখেছি, তবু আমরা আমাদের ডিসি মোটরের জন্য বৃত্তাকার কুণ্ডলী ব্যবহার করব, কেননা বৃত্তাকার কুণ্ডলী বানানো আয়তাকার কুণ্ডলীর তুলনায় সহজ এবং কম সময় সাপেক্ষ। ডিসি মোটরের মূল কাঠামোতে চুম্বক স্থাপন করলে সেই চুম্বক যাতে কিছুটা উপরে থাকে এবং প্রবাহী কুণ্ডলীতেও যাতে যথাযথ টর্ক প্রয়োগ করতে পারে, সেজন্য কয়েকটা ম্যাচবক্স থেকে কাটা কয়েকটা কাঠকে নিয়ে এভাবে পুরো করে মোটরের মূল কাঠামোর মাঝখানে বসিয়ে দিচ্ছি। কাঠগুলোকে রাবার ব্যান্ড দিয়ে মূল কাঠামোর সাথে দৃঢ়ভাবে আটকে দিলাম। ডিসি মোটরের মূল কাঠামোতে আমরা এখনো কোনো চৌম্বক ক্ষেত্র স্থাপন করিনি, তাই যে কোনো ছোট দুটি স্পিকার থেকে দুইটি রিং ম্যাগনেট নিয়ে সেগুলোকে যুক্ত করে মূল কাঠামোর মাঝখানে বসিয়ে দিতে হবে, এবং
প্রবাহী কুণ্ডলীর জন্য যুক্ত করা দুইটি স্ট্যান্ডের ঠিক মাঝ বরাবর যাতে চুম্বক দুটি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডিসি মোটরের মূল কাঠামোতে চৌম্বক ক্ষেত্র স্থাপন করা হয়ে গেল। এবারে মোটরের দুই প্রান্তের স্ট্যান্ডের রিংয়ের মধ্যে তড়িৎবাহী কুণ্ডলী স্থাপন করতে হবে। প্রয়োজনে কুণ্ডলীর দুই পাশের তার কিছুটা বাঁকা করে স্ট্যান্ডের রিংয়ের মধ্যে প্রবেশ করাতে হবে এবং পরবর্তীতে আবার কুণ্ডলীর দুই পাশের তার সোজা করে দিতে হবে। তো এভাবে তড়িৎবাহী কুণ্ডলীটি স্থাপন করার ফলে আমাদের ডিসি মোটরটি সম্পূর্ণরূপেই প্রস্তুত হয়ে গেল। ডিসি মোটরটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে গেলে এবারে ব্যাটারি সংযোগ দিয়ে মোটরটি চালাতে হবে। তো ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য আমি একটি পুরাতন 3.8 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়েছি। এর বদলে যে কোনো প্রকার ব্যাটারি ব্যবহার করা যেতে পারে, তবে এক্ষেত্রে খেয়াল রাখা জরুরি যে 3 ভোল্টের বেশি ভোল্টেজের ব্যাটারি ব্যবহার করলে ভালো হয়। ব্যাটারির প্লাস মাইনাসে ক্রোকোডাইল ক্লিপের মাধ্যমে তার সংযোগ দিয়ে তারের অপর দুই প্রান্ত ক্রোকোডাইল ক্লিপের মাধ্যমে মোটরের সাথে সংযোগ করতে হবে। এখানে আরেকটি বিষয় আছে, যদি মোটরের বাম দিকে মাইনাস এবং ডান দিকে প্লাস সংযোগ দেওয়া হয় তাহলে মোটরটি এভাবে ঘুরতে শুরু করবে, এবং যদি ঠিক তার উল্টো সংযোগ দেওয়া হয় অর্থাৎ বাম দিকে প্লাস এবং ডান দিকে মাইনাস সংযোগ দেওয়া হয় তাহলে মোটরটিও ঠিক আগের থেকে উল্টাভাবে ঘোরা শুরু করবে। অর্থাৎ ডান দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম ক্ষেত্রে মোটরটি ক্লকওয়াইজ ঘুরবে এবং পরবর্তী ক্ষেত্রে মোটরটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আমরা মোটরটিকে এখন ক্লকওয়াইজ ভাবেই ঘুরাবো। এরকম একটি সূত্র ব্যবহার করে আমরা আমাদের মোটরের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। এবার সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে চৌম্বক ক্ষেত্র হিসাব করতে হবে। এক্ষেত্রে উচ্চতা বা L = 1 সেন্টিমিটার মূলত দুটি চুম্বকের সম্মিলিত উচ্চতা। এছাড়া বাকি সকল কিছু একটি চুম্বকের জন্য যা দুটি চুম্বকের জন্য তাই হবে। কুণ্ডলী বা কয়েলের তামার তারের ব্যাসার্ধ স্ক্রু গজ দিয়ে মেপে এবং দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে সেগুলো মিটারে নিতে হবে। ব্যাসার্ধ দিয়ে তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। এখন রোধের সূত্রে রোতে তামার তারের আপেক্ষিক রোধ L এ কুণ্ডলীর তামার তারের দৈর্ঘ্য এবং এতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে রোধ নির্ণয় করতে হবে। এখন আমরা আমাদের প্রাপ্য সকল মানগুলোকে একসাথে করি। কুণ্ডলীর বা কয়েলের পাক সংখ্যা N = 10টি আমরা আগেই দেখেছি। কয়েলের ভেতর তড়িৎ প্রবাহ I = V/R এর সূত্র দিয়ে আমরা বের করতে পারি এবং কয়েলের ব্যাসার্ধ নির্ণয় করে আমরা কয়েলের বা কুণ্ডলীর ক্ষেত্রফলও বের করতে পারি। চৌম্বক ক্ষেত্রের মানও আমরা আগেই দেখেছি। চৌম্বক ক্ষেত্র ও কুণ্ডলীর তলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, যেহেতু এই দুটি এক সমান্তরালে আছে। এবার সেই টর্কের সূত্রে প্রাপ্ত সকল মানগুলোকে বসিয়ে ফাইনালি আমরা প্রযুক্ত টর্কের মান পাই 0.0091 নিউটন মিটার। তাহলে এটি আমাদের মোটরের কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান। এবার তাহলে মূল মোটরে ফিরা যাক। এক্ষেত্রে প্রথম সংযোগ দেওয়ার সাথে সাথে মোটরটি নাও ঘোরা শুরু করতে পারে। তো সেক্ষেত্রে আমরা 2-1টা টার্ন দিয়ে মোটরটিকে ঘোরানোর চেষ্টা করব, তাহলেই মোটরটি ফুললি রান করা শুরু করবে।